যে ভিডিওটা দেখলেন আপনারা সেটা হচ্ছে পতঙ্গভুক্ত উদ্ভিদ। ওকে, তো এটাকে ইংরেজিতে আমরা কার্নিভোরাস প্লান্টও বলে থাকি। এই কার্নিভোরাস প্লান্টের ক্ষেত্রে আমরা বিশেষ তথ্য জানবো। তো পতঙ্গভুক্ত উদ্ভিদ কাদের বলা হয়? যেসব উদ্ভিদ পতঙ্গদের ধরে খায় তাদেরকে পতঙ্গভুক্ত উদ্ভিদ বলা হয় এবং তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। তো আসলে তারা এরকম করে কেন সেটার বিস্তারিত আমরা জানবো। তো দেখুন, বেসিক্যালি যে কোনো একটা উদ্ভিদের পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে এবং সে কি করতে পারে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু পতঙ্গভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয় এটা, ঠিক আছে? তো কি হয় দেখুন, প্রথমত এরা ক্লোরোফিল বিহীন হয়। ওকে, এক্ষেত্রে কোনোরূপ ক্লোরোফিলই থাকে না। তো ক্লোরোফিল যদি না থাকে তাহলে কি হবে? সালোক সংশ্লেষ সংগঠিত হবে না। তাই তারা এরকম আচরণ করে, পোকামাকড় ধরে খেয়ে নেয় এবং তাদের যে খাদ্যের চাহিদা পূরণ করে থাকে সেই খাদ্যটা হলো নাইট্রোজেন যুক্ত খাদ্য তারা এই পতঙ্গদের কাছ থেকে পেয়ে থাকে। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন।